আসসালামু আলাইকুম। দোকান থেকে মতিচুরের লাড্ডু আমরা সবাই কম বেশি খেয়ে থাকি। আজ আমি সুজি দিয়ে মতিচুরের লাড্ডু তৈরি করেছি। দোকানের লাড্ডুর চেয়ে কোনো অংশেই কম নয় এই সুজির লাড্ডু। আশা করছি আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। সুজির লাড্ডু বানানোর জন্য নিয়েছি 1 কাপ সুজি আর জাল করা 1 কাপ লিকুইড দুধ। সুজির সাথে দুধটা একটু মিশে গেলে দিয়ে দেব 1 কাপ চিনি। এখন চিনিটা ভালোভাবে মিশিয়ে নিতে হবে। চিনিটা যেন পুরো গলে যায় এজন্য 15 মিনিটের মতো সুজিটা ঢেকে রেখে দেব। কড়াইয়ে তেল দিয়েছি। তেলটা হালকা গরম হলে সুজির মিক্সচারটা থেকে ছোট ছোট বড়ার মতো করে ভেজে নেব। যখন হালকা লাল কালার হয়ে আসে তখন তেল ঝরিয়ে তুলে নিতে হবে। এভাবে সবগুলো আমি ভেজে নিয়েছি। এখন এগুলো ছোট ছোট করে ভেঙে নিয়ে সবগুলো বড়া ব্লেন্ড করে নেব। সবগুলো বড়া ব্লেন্ড করে নিয়েছি। কড়াইয়ে 1 কাপ পানি দেব। সাথে দিচ্ছি 1 কাপ পরিমাণ চিনি। পানি, চিনি এবং সুজির পরিমাণ একই রাখতে হবে। চিনিটা যখন গলে গেছে এই পর্যায়ে 1 টেবিল চামচ অরেঞ্জ ফুড কালার দিয়ে দেব। ফুড কালার দিতেই হবে এমন না, এটা টোটালি অপশনাল। চিনির মিশ্রণটা ভালোভাবে নেড়ে শিরা তৈরি করে নিতে হবে। চিনি শিরাটা একটু গাঢ় হয়ে আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে। খুব বেশি জাল করার দরকার নেই। যখন দেখবেন হাতের সাথে লেগে ধরছে বা তারের মতো হচ্ছে এই পর্যায়ে আগে থেকে তৈরি করে রাখা সুজি দিয়ে চিনি শিরার সাথে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেলে 1/2 কাপ কোরানো নারকেল দিলাম। দেব এলাচ গুঁড়ো। 3 থেকে 4টা এলাচ গুঁড়া করে রেখেছিলাম। গুঁড়ো করা কাজু বাদাম দিয়ে দিলাম। সেই সাথে দিচ্ছি কিছু কিশমিশ। সবগুলো উপকরণ মিশিয়ে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো প্রায় 4 থেকে 5 মিনিটের মতো। এই সময় কিন্তু একদম লো হিটে জাল করে নিতে হবে, এছাড়া তলানিতে পুড়ে যাবে। আমি চুলা থেকে নামিয়ে একটু ঠান্ডা করে নিয়েছি। এটা দেখতে কিন্তু মাশাআল্লাহ অনেক বেশি সুন্দর লাগছে। এখন ছোট ছোট বল তৈরি করে লাড্ডুগুলো বানিয়ে নেব।
সবগুলো লাড্ডু বানিয়ে নিয়েছি। লাড্ডুগুলো দেখতে ঠিক যতটা সুন্দর হয়েছে, খেতেও কিন্তু অসম্ভব মজার হয়েছে, ঠিক একদম দোকানের মতো। বাসায় কোনো মেহমান আসলে কম সময়ের মধ্যেই তৈরি করে নিতে পারেন। আমার সহজ রেসিপিগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো রেসিপি নিয়ে। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।